জানাজার মাঠে গেলে বাস্তবতা শুনুন আমার কাছ থেকে। একজন ইমাম সাহেব অথবা আপনার ভাই দাঁড়ায়া বলবে যে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহু আকবার বলেন না কেন? এটা বাস্তব, বাস্তব, হাসির খোরাক দিচ্ছি না, এটা বাস্তব বলছি। দাঁড়ায় বলবে উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, এই উপস্থিত মাইয়েত আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করেছে, চলাফেরার ভিতরে যদি কোনো ধরনের অন্যায় করে থাকে তাহলে মেহেরবানি করে তাকে আপনারা মাফ করে দিবেন। আর যদি পাওনা দাওনা থাকে আমরা ভাইয়েরা আসি, যোগাযোগ করবেন। যারা দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা হয়েছে পাশের ঘরে। কোন ঘরে? আরে কোন ঘরে? পাশের ঘরে। এই হলো বাস্তব কথা, এই হলো শেষ বিদায়ের কথা। তো আরেক বেচারা আমার লাশের পাশে চাইয়া দাঁড়াইয়া মাপ চাইবো, এই মাপটা চাওয়ার আগে আমরা মাপ চাইলাই, ঋণ থাকলে পরিশোধ কইরা লাই, ঝগড়া থাকলে মিটমাট কইরা ফেলাই। আরে তুমি যারে কষ্ট দিয়েছো সে অভিমান করে অনেক দূরে চলে গিয়েছে, কিন্তু তুমি তোমার মাকে কষ্ট দিয়ে ঢাকা চলে গিয়েছো, তুমি তোমার বন্ধুকে কষ্ট দিয়ে বিদেশ চলে গিয়েছো। এই অভিমানে আমাদের কাছ থেকে ফুফু হারিয়ে যাচ্ছে, এই অভিমানে খালা হারিয়ে যাচ্ছে, মার বোন খালা, বাবার বোন ফুফু, এইগুলো হারিয়ে যাচ্ছে। আসো উল্লাপাড়ার মানুষ রেখে বলি, অভিমান যা করেছি আজ সবাই সবাইকে মাফ করে দিয়ে আমরা এক হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, এটা কি কোনো খারাপ সিদ্ধান্ত দিয়েছি? এমনও হতে পারে আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমি ব্যথা পেয়ে চলে গেছি। আপনি জানেন মজলুমের দোয়া কিন্তু কবুল। তো আপনি দূরত্ব চলে গেছেন, তার কাছ থেকে ক্ষমা চাওয়ার আগে হয়তো আপনি কবরে চলে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমরা ক্ষমা চেয়ে নিব আজকে উল্লাপাড়ায়। এই সিরাজগঞ্জের মানুষ ক্ষমা চাইতে রাজি আছেন কিনা? তাহলে আমার সাথে গজলে গজলে ক্ষমা চাইবেন। পারবেন? পারবেন? যে ডিস্টার্ব করতেছেন এটা কিন্তু মনে রাখবেন, শুধু এই দুই পাশ যে ডিস্টার্বটা আমাকে করতেছেন এটা মনে রাখবেন। সাবধান বলে দিলাম, আপনারা আমাকে খুব ভালো করে চিনেন। এখানে এটা আমার বাবার মঞ্চ কিংবা এটা নাচের মঞ্চ না, এটা গার্ডেন অফ হেভেন, এটা জান্নাতের বাগান। রিজারেকশন লাইফ তো একটা আছে, আফটার ডেট একটা আছে। এখানে তো আপনাকে হিসাব দিতে হবে। আর ডেতে আপনি যা করবেন আফটার ডেতে আপনাকে সেই হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে দিতেই হবে, ইনশাআল্লাহ দিতে হবে কিনা বলেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার কারণে আমার ডিস্টার্ব হলে, আমি যদি ব্যথা পাই, নবীর কথা বলতে গিয়ে জবাব আমি দিব না, আপনাকে দিতে হবে।